নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি নিউজ 18 প্রাইম। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে আরজি করের ঘটনার দিকেই, কারণ এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ছাত্রদের দাবি মানল স্বাস্থ্য দপ্তর। আরজি করে চিকিৎসক তরুণী খুনের প্রতিবাদের জের ছাত্রদের যে সকল দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আর কি জানা যাচ্ছে? পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালে বাড়তি নিরাপত্তা, সাসপেন্ড 2 নিরাপত্তা রক্ষী, সিকিউরিটি। আরো বিস্তারিত অবশ্যই জানবো, আরো বিস্তারিত অভিজিৎ এ বিষয়ে আমাদের জানাতে পারবে। অভিজিৎ, আর কি জানা যাচ্ছে? কি কি দাবি মেনে নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে? ছাত্ররা যে সকল দাবি জানিয়েছিল। সোনিয়া, সকাল থেকেই আজকে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল কেন, রাজ্যের সর্বত্রই সমস্ত মেডিকেল কলেজ সরকারি হাসপাতালগুলোতে ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র চিকিৎসকরা তারা প্রত্যেকেই আন্দোলনে নেমেছেন। নার্সরা, স্বাস্থ্যকর্মীরা তারা আন্দোলনে নেমেছেন। এবং আরজি কর হাসপাতালেও সকাল থেকে নার্সরা দফায় দফায়, এখানকার জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা তারা আন্দোলনে নেমেছেন। এবং তাদের দাবি ছিল যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, নিরাপত্তা না থাকলে তারা কাজ করতে পারবেন না। এবং সেই অনুযায়ী কিছুক্ষণ আগে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়ক এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, তারা তিনজন যেমন ছিলেন তেমনভাবেই এই আন্দোলনরত ছাত্র প্রতিনিধিরা, পাশাপাশি এখানকার ডিসি অভিষেক শর্মা, ডিসি নর্থ অভিষেক শর্মা এবং আরজি কর হাসপাতালে যে টালা থানার যে ফাঁড়ি রয়েছে তাদের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। এবং সেখান থেকেই যে সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদের সমস্ত দাবি ন্যায়সঙ্গত এবং সেই দাবি মেনে নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা প্রভূত পরিমাণে বাড়ানো হচ্ছে। হাসপাতালে যে সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা আরো অনেক বাড়ানো হচ্ছে। সকাল থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে এবং পরিবর্তন করা হচ্ছে এবং নতুন করে আরো ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে এই ঘটনাটি ঘটে, সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে কর্তব্যরত সেদিনকার যে দুজন নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং যে বেসরকারি যে নিরাপত্তা এজেন্সি তার সুপারভাইজার এবং নিরাপত্তা এজেন্সির কর্ণধারকেও ফোকাস করা হয়েছে। প্রয়োজন পড়লে স্বাস্থ্য সচিব জানিয়েছে যে দ্রুত সেই নিরাপত্তা এজেন্সিকে পরিবর্তন করা হবে যদি ছাত্ররা চায়। এবং একই সঙ্গে যেটা বলা হয়েছে যে মহিলা ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের জন্য পর্যাপ্ত রেস্টরুম, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে যে অভিযোগ উঠেছে রেস্টরুম নেই এবং পোশাক পরিবর্তন করার জায়গা নেই, সেই রেস্টরুম তৈরি করা হবে। এবং পিডব্লিউডিকে অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল থেকে কাজে নামার, মহিলাদের জন্য আলাদা শৌচাগার মহিলা ডাক্তারদের জন্য, এবং একই সঙ্গে এখানকার পুরুষ যে জুনিয়র ডাক্তার তাদের জন্য আলাদা করে শৌচাগার নির্মাণ করার সুপারিশ করা হয়েছে এবং সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেটা জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে নির্দেশ দিয়েছেন যে এই আরজি কর হাসপাতাল অত্যন্ত ছোট জায়গা, ফলে খুব দ্রুত বেলগাছিয়া ট্রাম ডিপোতে সেখানে 3 একর জমি দেওয়া হবে এই আরজি কর হাসপাতালের জন্য। এবং এই স্বাস্থ্য সচিব থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা অনেকটাই আশাবাদী যে ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এবং সোমবার থেকে আরজি কর হাসপাতাল সহ গোটা রাজ্যের সর্বত্রই এই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই তারা মনে করছেন। অভিজিৎ, ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেওয়া হয়েছে, এছাড়াও যে সকল দাবি ছিল সেসব দাবি স্বাস্থ্য দপ্তরের থেকে মানা হয়েছে। কিন্তু এরপর পড়ুয়াদের এই দাবি মেনে নেওয়ার পর পড়ুয়ারা এই বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন, আমাদের অপর প্রতিনিধি অর্পিতা আমাদের এ বিষয়ে জানাতে পারবেন আরো বিস্তারিত। অর্পিতা, ইতিমধ্যেই পড়ুয়াদের তরফ থেকে যে সকল দাবি করা হয়েছিল এই মৃত্যুর ঘটনার পর, এই ঘটনার পর থেকে যে দাবিগুলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেনে নেওয়া হলো, কিভাবে দেখছেন তারা, কি বলছেন? ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেওয়া হয়েছে। শুধু নিরাপত্তার দাবি নয়, পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালে বাড়তি নিরাপত্তা, সাসপেন্ড করা হয়েছে 2 নিরাপত্তা রক্ষী, সিকিউরিটিকে এবং সিকিউরিটি এজেন্সিকেও শো কজ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং আরো বিস্তারিত এ বিষয়ে অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতা, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পড়ুয়াদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। এই নারকীয় ঘটনার পর তারা যে দাবিগুলো তুলেছিল স্বাস্থ্য দপ্তর মেনে নিল, পড়ুয়ারা কিভাবে দেখছে?
দেখো, তোমাকে জানাই যে ইতিমধ্যে কিন্তু ছাত্রদের যে সমস্ত দাবি ছিল সেগুলো ন্যায়সঙ্গত বলে তারা মেনে নিয়েছেন এবং সেই সমস্ত দাবি কিন্তু তারা মেনে নিয়েই এই মুহূর্তে তোমাকে একটু দেখাই যে ছবিটা রয়েছে, এখানে অনেকে কিন্তু এখানে রয়েছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে ছাত্ররা এখানে রয়েছেন, যে বিক্ষোভ আমরা সকাল থেকে আমরা দেখছিলাম, আপনার সাথে একটু কথা বলবো যে আজকে যে বৈঠকে এখানে স্থির হয়েছে যে ছাত্রদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হলো, কি বলবেন? দেখুন, আমরা এই একটা জিনিসই বলতে চাই, এখন আমাদের একটি মিটিং হবে এবং সেখানে আমরা সবাই থাকবো, আমরা নিজেদের মধ্যে পুরো ডিসকাশন করি, তারপরেই আপনাদের কিছু বলতে পারবো। কারণ নাহলে এক একজন এক এক রকম কথা বললে আমাদের আন্দোলনে তার খারাপ এফেক্ট পড়তে পারে। দেখো, এখানে তোমাকে দেখাই, এই সামনে দেখো আরো অনেকে এখানে রয়েছেন এবং ছাত্রছাত্রীরা যারা সকাল থেকে যারা এখানে আজকে বিক্ষোভ যারা করছেন বা এখানে তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে যারা তারা অবস্থান বিক্ষোভ যারা করছেন তাদের কাছে একটুখানি পৌঁছানোর চেষ্টা করব। আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে যে তাদের কিন্তু একাধিক দাবি ছিল, যে প্রথমত তাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি বাড়াতে হবে, অর্থাৎ নিরাপত্তা, তার সঙ্গে কিন্তু সিসি ক্যামেরা এবং মহিলা জুনিয়র ডাক্তারদের জন্য সেখানে রেস্টরুম তৈরি করা সহ একাধিক ইস্যু তাদের মধ্যে কিন্তু ছিল। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ কিছুক্ষণ আগেই যে বৈঠক চলছিল তাতে কিন্তু ছাত্রদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে। আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে আপনাদের দাবি দেওয়া সমস্ত কিছু মেনে নেওয়া হয়েছে, কি বলবেন? আমরা চাই শুধু যে অপরাধী তার শাস্তি হোক, আর আমাদের নিরাপত্তা বা সেফটির ব্যবস্থাটা করা হোক। আমরা রাতের বেলা যখন নাইট ডিউটি করি, আমাদের নির্দিষ্ট কোনো ড্রেস চেঞ্জিং রুম নেই, কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, আর যে অপরাধী তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। সেই সমস্ত দাবি আজকে মেনে নিয়েছেন আপনাদের যারা স্বাস্থ্য দপ্তরে যারা কর্তা রয়েছে এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে আপনাদের যে আন্দোলন, এখন আপনাদের স্ট্যান্ড পয়েন্ট? আমরা চাই এটার আরও ভালো করে তদন্ত করা হোক, মানে একদম যে আসল দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। এবং এটা মেনে নিয়েছেন মানে এই নয় যে আমরা করব, এইটা বলাই নয়, যতদিন না পর্যন্ত ওনারা করছেন ঠিকঠাক ততদিন পর্যন্ত আমাদের দাবি আমরা চালাতে থাকবো। এবং আপনাদেরই একজন সহকর্মী এইভাবে অত্যাচারিত হয়ে, কার্যত ধর্ষণ হয়ে তারপর তাকে খুন হতে হয়েছে, সেখানে আপনারাও ডিউটি করেন, কোথাও গিয়ে কি আতঙ্কিত আপনারা? নিশ্চয়ই আতঙ্কিত। এই ঘটনাটার পর আমরা রীতিমতো মানে ভয় পাচ্ছি যে এইটা আমাদের সাথেও হতে পারতো বা আমাদের সাথেও হতে পারে আগামীতে, যদি ঠিকঠাকভাবে এটা স্টেপ না নেওয়া হয়। এটার পিছনে কারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের এগেনস্টে কিছু যদি স্টেপ না নেওয়া হয় তাহলে এই জিনিসটা চলতেই থাকতে পারে। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, এই যে সকাল থেকে আমরা দেখছি বৃষ্টি এবং তার মধ্যে আপনারা লাগাতার একভাবে আপনারা অবস্থান করছেন, আজকের এই যে একটা সাংঘাতিক ভয়াবহ একটা অবস্থা, তারপরেই তো আপনারা আজকে এখানে নেমেছেন, সেদিক থেকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হলো, হাসপাতাল কর্তৃপক্ষ তেমনটাই জানিয়েছেন। আপনাদের এখন কি স্ট্যান্ড পয়েন্ট? দেখুন, উনি বলেছেন সব দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণ না অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ কি আমরা সত্যি বিলিভ করবো যে সব দাবি মেনে নেওয়া হয়েছে? যতক্ষণ না অ্যাকচুয়ালি যে করেছে কাজটা, এই ঘৃণ্য কাজটা যে করেছে, সে যদি সামনে না আসে, তার যদি দৃষ্টান্তমূলক পানিশমেন্ট না হয়, এই কাজটা আবার রিপিটে হবে। আজকে এখানে হয়েছে, অন্য মেডিকেল কলেজে হবে, ডাক্তারের সঙ্গে হয়েছে, অন্য কারোর সঙ্গে হতে পারে। তাই যেটা আমাদের দাবি, যেটা উনি মেনে নিয়েছেন, সেটা খুবই ভালো কথা, এটা ইমপ্লিমেন্ট হোক সেটাও আমরা চাই, এটাই আমাদের ডিমান্ড। বেশ, তাদের কথা আমরা শুনছিলাম। ছাত্রদের পড়ুয়াদের দাবি মানলো স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। পুলিশ ইনভেস্টিগেশন ঠিক মতোই এগোচ্ছে। আমরা এসেছিলাম, এখানে প্রিন্সিপাল ছিলেন, ডিরেক্টর ছিলেন, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, ওদের সিকিউরিটি কনসার্ন ছিল, নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ইনক্রিজ করার বলেছেন, ওদের কমন রুম ইম্প্রুভমেন্টে বলেছেন। উই হ্যাভ সেড কি অ্যাবসলিউটলি নো ইস্যুজ, উই উইল বি টেকিং কেয়ার অফ দেম। আমরা ওদেরকে একটাই অ্যাসিওর করেছি কি রাজ্য সরকার বলুন, আমরা পার্সোনালি বলুন, আমরা মারমাহাতে এরকম ঘটনা যেন রিপিট না হয়, সেটাই আমাদের এখন ইনশিওর করতে হবে, দ্যাট উইল ইনশিওর। স্বাস্থ্য সচিবের বক্তব্য শুনলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, তিনি কি বলেছেন শোনাবো। এই মুহূর্তে ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। এবার ওদিকে তো যা অ্যারেস্ট করার কথা ছিল অ্যারেস্ট হয়ে গেছে, সবই ওদের মেনে নেওয়া হয়েছে। এবার ওদিকে বোঝাবো যাতে আস্তে আস্তে, মানে এটা তো কাম্য নয় এই ঘটনাটা, আমরা কেউই চাই না এরকম ঘটনা হোক বা রিপিট হোক। যা যা মেজার্স নেওয়ার কথা তো সবই আমরা মেনে নিচ্ছি। ওদিকে বোঝাতে চাইলাম যে আমরা ওদের পাশে আছি, ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। আশা করি সোমবারের মধ্যে সবই জানাবো।
আর নজর রাখতেই হচ্ছে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ, রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনায় কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে আজ গিয়ে পড়েছে, প্রতিবাদ করছেন পড়ুয়ারা এবং সেই ছবি আপনাদের দেখাবো ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সেই ছবিটা দিনভর মেডিকেল কলেজে বিক্ষোভ প্রতিবাদ, মেডিকেল কলেজ থেকে আরজি কর পর্যন্ত মিছিল এবং প্রতিবাদ মিছিলে জুনিয়র ডাক্তার ইন্টার্নরাও আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, কারণ এই প্রতিবাদ মিছিলে অবরুদ্ধ হয়ে পড়েছে শ্যামবাজার। কি পরিস্থিতি এই মুহূর্তে পারাদীপের কাছ থেকে জানবো। পারাদীপ, কি অবস্থা? ঠিক এই মুহূর্তে কিন্তু এই কলকাতার মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তাদের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে প্রায় আরজিকর মেডিকেল কলেজের দোরগোড়ায় পৌঁছে গেছে। যে মিছিল শুরু হয়েছিল, প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল কলেজ স্ট্রিট প্রাঙ্গণ থেকে, কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ থেকে, সেখান থেকে শুরু করে দীর্ঘ পথ কলেজ স্ট্রিট, আবাস বিধান সরণি, হাতিবাগান, শ্যামবাজার অতিক্রম করে সেটা আরজিকর পৌঁছানোর মুখে। এবং এই প্রতিবাদ মিছিলে শুধুমাত্র যে মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন তা নয়, কলকাতার সবকটি মেডিকেল কলেজ অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ, এসএসকেএম ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ছাত্রছাত্রী তাদের 3 দফা দাবি রয়েছে। প্রথমত যে আরজিকরের গতকালের ঘটনা তারা পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন এবং অভিযুক্ত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবশ্যই আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের ইস্তফা চাইছেন। এবং এই প্রতিবাদ মিছিল থেকে একই সঙ্গে কলকাতার মেডিকেল কলেজে যে ছাত্রছাত্রীরা রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, তারা তাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে চাইছেন। তারা চাইছেন যে গতকালের ঘটনায় যেভাবে কলকাতার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বা জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি নগ্ন হয়ে গেছে, নিরাপত্তার বিষয়টি পুরো ভেঙে পড়েছে, সেই ছবিটাই উঠে এসছে। তার যেন কোনো রকম পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তারা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস চাইছেন। এবং এই প্রতিবাদেই কিন্তু মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে প্রাঙ্গণ থেকে তারা মিছিল করে আরজি করে এসছে এবং মাঝখানে শ্যামবাজার 5 পয়েন্টে বেশ কিছুটা সময় তারা রাস্তা অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করে সেখানে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এবং সেখান থেকে একই সঙ্গে এই মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা তাদের দাবিতে সোচ্চার হন এবং তারা বলেন যে এই যদি কলকাতা মেডিকেল কলেজ, কলকাতার বুকে মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজের মতো হাসপাতালে বা মেডিকেল কলেজে পুরো অবরুদ্ধ হয়ে গেছে শ্যামবাজার। বেশ, সন্দীপ ঘোষ ধিক্কার, সন্দীপ ঘোষ ধিক্কার, জবাব তুমি দেবে না, আমাদের এই মিছিল সন্দীপ ঘোষ দূর হটো, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ধিক্কার, সন্দীপ ঘোষ দূর হটো। আরজি করে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদ, দিনভর মেডিকেল কলেজে বিক্ষোভ এবং সেই ছবিগুলো আমরা দেখছিলাম। তারই পাশাপাশি ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। এবং শুরুতেই জানতে চাইবো যে ঠিক কোন পরিস্থিতিতে, কোন মানসিক স্থিতিতে একজন মানুষ এরকম একটা জঘন্য অপরাধ, এরকম একটা ক্রাইম করার কথা ভাবতেও পারে? দেখুন, কোন পরিস্থিতিতে এরকম করতে পারে সেটা বলা খুব মুশকিল। একটা জিনিস আমরা বারবার বলি যে অপরাধ প্রবণতা মানুষের মধ্যে আছে, কিন্তু আমাদের সামাজিকভাবে উচিত এই অপরাধ প্রবণতা যাদের মধ্যে বেশি আছে তাদের স্ক্রিনিং করা। যেমন এই ভদ্রলোক, তিনি একজন পুরনো অপরাধী, তিনি নানান জায়গায় মিথ্যে কথা বলতেন। সঞ্জয় বাবু, যেমন পুলিশে কাজ করি, তিনি বেপরা মদ খেয়ে ওয়ার্ডে ঢুকতেন। তা এই ধরনের একটা ক্রিমিনাল লোক কি করে হাসপাতালের মধ্যে আসে সেটা মধ্যে দেখা দরকার। আমরা বারবার বলছি মানুষের মধ্যে ক্রিমিনাল প্রবণতা থাকে এবং ক্রিমিনাল বিহেভিয়ার করার প্রবণতা মানুষের মধ্যে থাকে, কিন্তু যে পরিস্থিতি নিতে করেছেন সেটা কোনো হিসেব দিয়ে বিচার করা যাবে না। কারণ আমরা একটা কথা সকলে এক বাক্যে স্বীকার করবো, আজকে যে ঘটনা ঘটেছে আরজি করে,
সেটা একটা জঘন্যতম অপরাধ এবং বীরতম অপরাধ। ভারতবর্ষ কেন সারা পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা খুব কম হয়। এবং মহিলাদের নিরাপত্তা শুধু ডাক্তারদের নয়, সমস্ত সামাজিক ভাবে মহিলাদের নিরাপত্তা আজকে বিঘ্নিত। তাই কারণ একটা জিনিস এটা ভাবতে হবে যে প্রশাসনের পক্ষে প্রত্যেকটা মহিলা পিছনে একটা করে সিসি ক্যামেরা আয়োজন করে পুলিশ দিয়ে দেওয়া তো সম্ভব নয়। তাই আমাদের ঠিক করতে হবে আমরা ক্রিমিনালদের কি করে আইডেন্টিফাই করবো, আমরা কি কি বিহেভিয়ার আমরা মেনে চলবো, কি কি বিহেভিয়ার মেনে চলবো না। কারণ দু চার বছর বাদে এদের অসংখ্য অপরাধী এখনো রয়েছে, তাদের আমাদের আইডেন্টিফাই করাটা দরকার রয়েছে। আমাদের হাসপাতালের যে পরিকাঠামো তার মধ্যে বাইরের লোকের অবাধ যাতায়াত, রাত্রি 2টোর সময় 3টের সময় মদ খেয়ে একদল যুবক বা যারা ঢোকে, কি করে ঢোকে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা তীব্র নিন্দা করছি ঘটনা। হিরণবাবু, একটা প্রশ্ন রাখতে চাইবো আপনার কাছে, এই যে পরিস্থিতিতে এইরকম ঘটনা ঘটাতে পারে, এটা তো একদিনে কারোর মানসিক স্থিতি এরকম নয়, নিশ্চয়ই সে দিনের পর দিন এরকম অপরাধমূলক চিন্তা ভাবনা করতে থেকেছে। মানে এটা কি স্বাভাবিক যে দিনের পর দিন সে এরকম অপরাধমূলক চিন্তা ভাবনা করবে? আপনারা যদি দেখেন এই ভদ্রলোকে হয়তো প্রাক্তন ইতিহাস এরকম অনেক রয়েছে, প্লাস সেক্সুয়াল ক্রাইমটা একটা পার্সেন্টেজ ফিউ পার্সেন্টেজের মতন মধ্যে বেশি থাকে। এর হয়তো সেটা ছিল। এদের সবচেয়ে মজা হচ্ছে এরা অন্যদের ইনফ্লুয়েন্স করতে পারে তার টাইম পার্টিসিপেট করার জন্য। এবং এটা ঠিক যে ভদ্রলোক নিশ্চিন্ত ভাবে এ ঘটনা বারবার ঘটিয়েছেন, অনেকবার ঘটিয়েছেন। এবং এরা মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের পর্যায়ে পড়ে না। তাই এদের কোনো বিহেভিয়ার, কোনো কিছু সম্বন্ধে আমাদের বারবার সচেতন হতে হবে। এবং অনেক অ্যাডভান্সে আমরা যদি হাসপাতাল কেন সমস্ত সমাজে এই ধরনের মানুষদের চিহ্নিত করার চেষ্টা করতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা কিছুটা ছেড়ে পেতে পারি। কিন্তু বারবার বলছি, শুধুমাত্র মানুষকে আইডেন্টিফাই করলে হবে না, আমাদের নিজেদের সবার দৃষ্টি থাকতে হবে, দেখতে হবে। যারা হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন চালাই, যে অফিস কলেজ চালাই, তাদের দেখতে হবে যে কতটা নিরাপত্তা আমরা ছেলে মেয়ে প্রত্যেককে দিতে পারি। আজকে এই ঘটনাটা শুধু ডাক্তারি পড়ুয়াদের নয়, সমগ্র পৃথিবীর মহিলাদের একটা প্রতি একটা যেন আমরা অন্যায় করেছি, একটা বিরোধ করেছি, এবং সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই। বেশ, একেবারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এরই পাশাপাশি আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম আচার্য। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। কোন পরিস্থিতিতে, কোন মানসিক স্থিতিতে এরকম একটা ঘৃণ্য অপরাধ করার কথা কেউ ভাবতে পারে, এরকম একটা ক্রাইম করার কথা? এবং দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই প্রয়োজন। দেখুন, প্রথম কথা যে অনেকেই বলছে দৃষ্টান্তমূলক শাস্তি, এই কথাটা একটু হাস্যাস্পদ মনে হয়। মার্ডার কেস মার্ডারই হয়, রেপ কেস রেপই হয়। দৃষ্টান্তমূলক শাস্তি যদি বলা হয় তাহলে কাস্টোডি ট্রায়ালটাই হচ্ছে মেইন। এবার আপনাকে বলি কেন আমি কথাটা বলছি। এটা অ্যান্টিমর্টাম ইন নেচার কিনা, পোস্টমর্টম ইন নেচার কিনা, বা হোমিসাইডাল কিনা, সেটা 100 বার হচ্ছে গিয়ে পোস্টমর্টম রিপোর্ট, ওটা হচ্ছে মেইন। ইটস ভেরি ভাইটাল হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট। আপনি তদন্তটা জানেন দুটো প্রক্রিয়ার উপরে হয়, একটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক এক্সপার্ট, একটা হচ্ছে গিয়ে মেডিকেল এক্সপার্ট। আমি, আপনি, রাম, শ্যাম, যদু, মধু, যত ডাক্তার যত কথাই বলুক, একটাই হচ্ছে কি আপনাকে পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে মেইন। এই যে ভাইটাল ইনজুরি হয়েছে, প্রাইভেট পার্টে যেটা হয়েছে, এটা তো কখনো বলে না যে কে খুব রেপ করেছে। এটা হচ্ছে কি করোবোরেটিভ এভিডেন্সের মাধ্যমে পানিশমেন্ট দেওয়া হয়। এইবার আপনাকে বলি যে মেয়েটি রাত 11টার সময় মাকে বলছে যে আমি পরের দিন সকালবেলার কথা, যে মা তুমি খেয়ে নিও। সেই মেয়েটি কোথায় আজকে মা খুন হলো? সেটা খুন হচ্ছে কিনা সেখানে একটা, যেখানে আমরা সবাই জানি যে ওখানে যে একটা জঙ্গলে নয়, একটা হসপিটালের ভিতরে যেখানে ও থাকে সেখানে খুন হয়ে যায়। এটা তো একটা আমাদের লজ্জা, সত্যি তো লজ্জা। ভাবা যায় না যে এই ঘটনা গহন জঙ্গলে হয়নি, এই ঘটনাটা আলো আধারী রাস্তায় হয়নি, একটা হসপিটালের ভিতরে হত্যা হচ্ছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো,
কিভাবে পুলিশ অফিসাররা যারা নাকি বলেছে যে পোস্টমর্টম রিপোর্ট এবং আজকে অন্যান্য রিপোর্ট না আসার আগে এটা নাকি বলে দিয়েছে যে আত্মহত্যা করেছে, আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন ইন্টারফেয়ার করলো তারপরে টোটাল সিনারিওটা চেঞ্জ হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী না বললে তদন্ত হবে না, এটা কি সম্ভব? ইন দ্য পার্ট অফ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল উনি এত ব্যস্ত থাকেন, ওনাকে আজকে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হচ্ছে, মাকে সান্ত্বনা দিতে হচ্ছে। দোজ আর দ্য অফিসার তারা আজকে এই কথাটা কি করে বলে? ইট স্প্রেড লাইক ফ্লেম। এবার আরেকটা বলছি আপনাকে, সেটা হচ্ছে গিয়ে যে সিসিটিভি, আমি জানি না সকাল থেকে বলছে সিসিটিভি নাকি নেই, এখন আবার শুনছি সিসিটিভি একজনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, তদন্তের ব্যাপারে আমি কেউ বলতে পারি না, ইট শুড প্রসিড আন্ডার ল অনুযায়ী যা তদন্ত হবে, কিন্তু সিসিটিভি সমস্ত জায়গায় রাখার যে নিয়ম, ওখানে রাত্রেবেলা কারা যায় এবং ওখানে যে এভিডেন্স গুলো আসছে, আপনি দেখুন আমরা যে চাকরি করেছি, প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল ম্যাডাম, প্লেস অফ অকারেন্স। ওখানে পায়ের ছাপ কতজনের থাকে, ওখানে গ্রে অ্যান্ড গ্রেফাইট শুধু এখন নয়, আধুনিক প্রযুক্তি এমন জায়গায় বেরিয়ে গেছে, পায়ের ছাপ ওখানে। এবং আমি আপনাকে বলছি, যদি সৎ ইচ্ছা থাকে তাহলে আপনি জেনে রাখবেন যে টাওয়ার লোকেশন ইজ ভেরি ভাইটাল। ওই সময় ওই রাতে যাদের সন্দিগ্ধ হচ্ছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন কোথায় ছিল অলরেডি নাকি পুলিশ জেনে গেছে যে কারা কারা হতে পারে। তাহলে অর্থাৎ যদি তদন্ত যদি আজকে আমি সদিচ্ছা থাকে যে আমি বের করব, যেমন নাকি বাংলাদেশের আজকে এমপির তদন্তটা হয়েছে, যদি করতে থাকে তাহলে সব ধরা পড়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ধরা পড়বে, পোস্টমর্টম এক্সামিনেশন হবে, ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হবে, সবকিছু হবে, কিন্তু প্রিভেনশন হচ্ছে এটা কোথায়? হাউ টু প্রিভেন্ট সাচ হিনিয়াস ক্রাইম? কেন আজকে আসামিরা এত ভয় পেয়ে যাচ্ছে না? একটা ভয় নেই যে আমার পানিশমেন্ট হতে পারে, আমার শাস্তি হতে পারে, আমি আজকে যাবজ্জীবন জেল হতে পারে, ফাঁসি হতে পারে, কারণ ভয়টা নেই। তদন্ত যেভাবে হচ্ছে, আমি ম্যাডাম শেষ করছি একটা কথা বলে, বেশ, আমি আশা করবো তদন্ত। ধন্যবাদ জানাবো আপনাকে।